একটা অন্ধকার রাত। গ্রামের নাম ছিল বাঘাডোবা। চারপাশে খালি ধানক্ষেত আর জঙ্গল। সন্ধ্যা নামলেই কেউ আর বাইরে বের হতো না, কারণ সবাই জানত নিশির ডাক এলে জীবন আর ফিরত না। রাহুল শহর থেকে এসেছিল নানুর বাড়ি কিছুদিন থাকতে। গ্রামের এসব কুসংস্কারে সে বিশ্বাস করত না। একদিন রাতে খিচুড়ি খেয়ে বারান্দায় বসেছিল। হঠাৎ খুব মিষ্টি গলার আওয়াজ, রাহুল, রাহুল। সে চমকে উঠল। কে? কেউ নেই, শুধু কুয়াশা আর ঠান্ডা বাতাস। আবার ডাক এলো, এবার একটু দূর থেকে। রাহুল, আসো না। রাহুলের মনে হল গলা তার মায়ের মতো। কিন্তু মা তো শহরে। সে ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে এলো। বাড়ির সামনের জঙ্গল থেকে এই আওয়াজ আসছে। চাঁদের আলোয় হঠাৎ করে সে একটা সাদা শাড়ি পরা মহিলা দেখতে পেল, ধানক্ষেতের ধারে দাঁড়িয়ে আছে। মহিলার চোখ ছিল লাল আগুনের মতো, মুখে কোনো চামড়া নেই। সে ভয়ঙ্কর এক রূপ। মহিলাটি রাহুলকে বলল, আজকে তোর রেহাই নেই। তুই আর বেঁচে ফিরতে পারবি না। রাহুল ভয়ে চিৎকার করে পালাতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে এবং সে পড়ে যায়। মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল। রাহুল সেখানেই হারিয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা ধানক্ষেতের পাশে রাহুলের জুতো আর ছেঁড়া জামা খুঁজে পেল, কিন্তু রাহুলকে আর কখনো দেখা যায়নি।